যারা সৌদি আরব কিংবা আরব কান্ট্রিতে নতুন ঢুকতে চাইতেছেন কিংবা সৌদি আরবে আসতে চাইতেছেন নতুন ভিসায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তেমন একটা ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, ছোট্ট একটা কথা নিয়ে। সৌদি আরব কিংবা কাতার কিংবা দুবাই, আরব কান্ট্রিতে যে দেশে আপনি ঢুকেন না কেন, শুধুমাত্র ফ্রি ভিসায় ঢুকলেই হবে না। আমরা হয়তো আবার নতুন ভিসা যারাই ঢুকতেছি, কোনো কোম্পানির ভিসা যাইতে পারতেছি না, আমাদের শিক্ষাগত যোগ্যতা থাকলেও কোম্পানিভাবে বৈধভাবে কোনো ভিসাই আমরা পাই না। কারণ দালাল আমাদের সাথে প্রতারণা করে, কোম্পানির ভিসা বলে ফ্রি ভিসা আমাদেরকে চালিয়ে দেয়। সো ফ্রি ভিসা যাওয়ার জন্য আপনি ধরা যদি না খেতে চান, তাহলে আমি বলবো, যদি বাংলাদেশে আপনার শিক্ষাগত যোগ্যতাই থাকে, তাহলে আপনার প্রবাসে যাওয়ার জন্য কোনোই দরকার নেই। আমি বলবো, শিক্ষাগত যোগ্যতা থাকার সাথে সাথে আপনি কোনো একটা কাজ শিখুন, তাতে কাজই দিবে। আপনি প্রবাসে যাওয়ার জন্য কাগজপত্র করতেছেন 1-1.5 বছর, এমনিতেই সময় লেগে যায়। সো সেই সময়টুকুতে আমি বলবো আপনি ছোট্ট একটি কাজ শিখে রাখুন, যাতে আপনি প্রবাসে এসে দালালে আপনার সাথে সিটিং বাট পারে, কিংবা দালালে আপনাকে যদি কাজও না দিয়ে থাকে, তাহলে আপনি যে কাজটা জানুন ওই কাজটাই যে কোনো এক জায়গায় কাজ করতে পারেন। এই ফ্রি ভিসা হাজার হাজার বাঙালি আছে যারা সৌদি আরব, বিশেষ করে আমি যেহেতু সৌদি আরব আছি, তাহলে আমি সৌদি আরবেরটা জানি। বাইরের কান্ট্রি অন্য দেশের গুলো আমি জানি না, কিন্তু সৌদি আরবের যে অবস্থা, হাজার হাজার বাঙালি আছে যারা কাজ জানে না, চলে আসে শুধুমাত্র দালালের কথা শুনে। আর আসার পরে এই সৌদি আরবে অনেকেই কাজ পায় না। তারপরে যেহেতু কাজ কাম পাওয়া যায় না, তারপরে বাঙালি কী করে, সব শেষে দেশে চলে যেতে হয়, না হলে দিনের পর দিন না খেয়ে কষ্ট করে এই প্রবাস জীবন পার করতে হয়। সো আমি বলবো, আপনি যে দেশেই যান না কেন, বিশেষ করে সৌদি আরবে আমি দেখতেছি কাজের চাহিদা অনেক অনেক বেশি। যদি আপনি যে কোনো একটা কাজ শিখে আসতে পারেন, বিশেষ করে পানির লাইনের, গ্যাস লাইন, কারেন্টের, তারপর হোন্ডার স্ট্যান্ডার্সার, স্টিল ফিক্সার, তারপরে যে বিভিন্ন ধরনের কাজ আছে, আপনি যে কোনো একটা কাজ শিখে আসলেই হয়তোবা আপনার বসে থাকতে হবে না। যে কোনো একটা জায়গায় আপনার পরিচিত কোনো মানুষ থাকলে ওই মানুষের মাধ্যমে আপনার যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারে। আর যদি আপনি সৌদি আরবে, আর যদি আপনি প্রবাসে আসেন কোনো কাজ না জানে, তার উপর যদি আপনি দালালে আপনাকে কোনো কাজ না দিতে পারে, তাহলে আপনি শুধু সৌদি আরব প্রবাস জীবনে আপনার কষ্ট ছাড়া কিছুই পাবেন না। সো আর যাই করেন না কেন চিন্তা ভাবনা করে আসবেন। আর প্রবাসে আসার আগে আমি যা বলছি আপনি কথাগুলো শুনে যাবেন। প্রবাসে যেহেতু আসবেনই, সো এটাই ভালো হবে, যে কোনো ছোট্ট একটি কাজ শিখে আসুন, যাতে আপনার কষ্ট না করতে হয়। কাজ শিখে থাকলে কখনো ওই কাজটি বিধা যায় না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনার ভিডিওটা ভালো লাগে, শেয়ার করে দিবেন। আর আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধব যদি প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করো, ওই বন্ধু বান্ধবকে এই ভিডিওটা ফরওয়ার্ড করে দিবেন। আল্লাহ হাফেজ।